আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, রাদোয়ার বাবার অফিস বন্ধ, রাদোয়ারও স্কুল বন্ধ, সবাই বাসায়। তাই একটু কর্মব্যস্ততা একটু বেশি, হাতের কাজগুলো একটু তাড়াহুড়া করে শেষ করতে হবে, কেননা আজকে জুম্মার দিন। নামাজ পড়ে এসেই সবাই ভাত খাবে, সেজন্য নামাজ শেষের আগেই কাজকর্ম হাতের সব কিছু গুছগাছ করে নিতে হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি, তারপরেই চলে গেছি রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠেই সব মেয়েদেরই একটা টেনশন, সকালে নাস্তায় কি খাবে, কি বানাবে। তাই আমারও এর ব্যতিক্রম না। প্রতিদিন রুটি বানাই আমি, কিন্তু আজকে আর রুটি বানাই নাই, আজকে খিচুড়ি রান্না করেছি। বেশ মাখা মাখা ভিজা ভিজা করে খিচুড়িটা রান্না করেছি। আর খিচুড়ির সঙ্গে খাবো ডিম ভাজা আর হলো গিয়ে আলু ভর্তা। আর এই যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। রাদোয়ার আফরিনা ডিমে মরিচ খায় না, ওদের ঝাল লাগে, তাই ওদের ডিমটা আমি শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমরা যেটা খাই, সে বড়রা সেটাতে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি। যাই হোক, এই যে ডিমগুলা রাদোয়ার আফরিনের জন্য একটা ডিম 2 টুকরো করে নিয়েছি। সকালের নাস্তা আমার রেডি। এই যে আলু ভর্তাটাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি, ডিম ভাজা আর এই যে খিচুড়ি। আজকে বেশ জম্বেশ একটা নাস্তা হবে সকালবেলা। নাস্তা টেবিলে দিয়েই টেবিলটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু একটু পরেই সবাই নাস্তা করবে। আর টেবিলটা গুছিয়েই আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করলাম, যেহেতু শুক্রবার মাংস ছাড়া তো ভালোই লাগে না, যেহেতু সবাই আছে বাসায়, ভালো মন্দ কিছুটা রান্না করতে হবে। এখনও বুঝতে পারছি না আজকে কি রান্না করব। যাই হোক, মুরগিটা ভিজেই চলে গেলাম নাস্তা করতে। সবাই মিলে টেবিলে একসঙ্গে নাস্তা করে নিচ্ছি। দেখেন সবাই বেশ এই যে রাদোয়া তৃপ্তি করে খাচ্ছে, জারিফ। আর নাস্তা শেষ করেই চলে গিয়েছি আমি ছাদে। আমি সকল কাজের ব্যস্ততার ফাঁকে, মানে ব্যস্ততার মাঝেও আমি আমার বাগানে একটুও পরিচর্যা করতে ভুলি না। দুবেলা পানি দেওয়ার চেষ্টা করি, তাই সকালবেলা এই যে পানি দিলাম গাছগুলাতে। আর এই যে আমার টমেটো গাছে টমেটো পেকে গেছে, এই যে দেখেন কি সুন্দর টসটসা। আর এই যে এদিকে আরও 2টা টমেটো আছে, এগুলো একটু কম পেকেছে, তারপরও ছিঁড়ে নিচ্ছি, ঘরে নিলে এগুলো একদম পেকে যাবে। 3টা টমেটো পেকেছে, ছিঁড়ে নিলাম। আর গাছে পানি দেওয়া শেষ করেই বাসায় গিয়ে বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল, এগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে রাদোয়ার বাবা মুদির দোকানে গিয়েছিল, কিছু মুদির বাজার সদাই ঘরে প্রয়োজন, যেহেতু মাসের শেষ, তাই মুদি বাজারও শেষ হয়ে গেছে প্রায়, তাই আগে ভাগেই নিয়ে চলে এসেছে মুদি বাজার। এগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। বাজার সব গুছিয়ে নেওয়ার পর চলে গিয়েছি আমি রান্নার কাজে। প্রথমেই মুরগিটাকে আমি কেটে নিচ্ছি। আজকে আমি রান্না করব বিরিয়ানি আর হলো গিয়ে ডিমের কোরমা, বেগুন ভাজা। সকালবেলা মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবা, তখন বলেছে যে বিরিয়ানি খাবে, সেজন্য মেয়ের আবদার রাখতেই বিরিয়ানিটা রান্না করছি। এদিকে মুরগিটা ভেজে নিলাম, ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি কোরমার জন্য। তারপরে মুরগিটা ভেজে নেওয়ার পর সেই তেলেই আমি আলু কয়টা ভেজে নিচ্ছি। আর এই বেগুনটাকে আমি এখন ভাজবো বিরিয়ানির সঙ্গে। এই যে বেগুন ভাজা আর ডিমের কোরমা, বেশ ভালোই আজকে খাওয়া দাওয়া চলবে দুপুরবেলা। সকালবেলাও আলহামদুলিল্লাহ ভালো একটা খাবার খেয়েছি, দুপুরেও ইনশাল্লাহ আল্লাহ যা রিজিকে রেখেছে। যাই হোক, এদিকে আমি একটু পেঁয়াজ, তারপরে জয়ফল জয়ত্রী এগুলো একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে তারপর আমি যে মাংসটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। আর আমার এদিকে ডিমের কোরমাও রেডি। দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা আমার প্রায় শেষের দিকেই। বেগুন ভাজাও হয়ে গেছে, কোরমাও শেষ রান্না। আর এই যে এখানে মাংসটা হয়ে গেছে, দিয়ে এর মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এই যে হয়ে গেছে। একটু জর্দার রং উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি পানিতে মিশিয়ে, যাতে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর মানে কালারটা আসছে বিরিয়ানিটা। খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, সবার কাছে ভালো লেগেছে, অনেক তৃপ্তি ভরে সবাই খেয়েছে। আর এইটা আমার বিরিয়ানির ফাইনাল লুক, দেখুন কত লোভনীয় লাগছে। আর এদিকে আমার রান্না বান্না শেষ। আর শেষ করেই আমি
আর রাফিনকে রেডি করিয়ে দিলাম। ও ওর বাবার সঙ্গে না মসজিদে নামাজ পড়তে যাবে, জুম্মার নামাজ। আলহামদুলিল্লাহ ওর বাবার সঙ্গে এখন প্রত্যেক শুক্রবারেই নামাজ পড়তে যায়। আব্বু টাটা। নামাজ পড়ে এসেই আমরা সবাই একসঙ্গে টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য। যাই হোক, সুন্দর একটা দিন আজকে কাটলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।